বন্ধুরা, আজকে আমি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করে দেখাবো তোমাদের। তো এরকম ভাবে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে ভালো লাগবে। তো আমি প্যানেতে রিফাইন অয়েল দিয়ে নিয়েছি, অয়েলটা গরম করে নিয়েছি। এবার আলুগুলোকে কেটে নিয়েছি এরকম ভাবে। দুটো আলু নিয়েছি আমি এখানে, আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে নুন আর হলুদ দিয়ে আমি আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা কিন্তু এখানে লাল লাল করে ভাজবে তোমরা, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগে। তো দেখো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি এবারে আলুগুলোকে তুলে নেব। একই প্যানেতে আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকেও আমি ভালো করে একটু ভেজে নেব। তো আমি এখানে রিফাইন অয়েল একটু অ্যাড করেছিলাম, যেহেতু আমার এখানে কম মনে হয়েছে, সেই জন্য তোমরা তোমাদের প্রয়োজন মতন অ্যাড করবে। এবারে ডিমগুলোকে আমি ভেজে নেব, আর হলুদ দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব। তো তোমরা যদি ননস্টিক প্যানটা কেউ কিনতে চাও যাতে আমি ডিমটা ভাজছি, তাহলে এর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, তোমরা দেখে চেক করে নিও। তো একদিকে আমি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে সব রকম মশলা দিয়ে দেব। এখানে আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। এবারে 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দেব, কালারটা সুন্দর আসার জন্য। তোমরা চাইলে এখানে দালচিনি আর এলাচ তেজপাতাও অ্যাড করতে পারো, তো আমি ওটা স্কিপ করেছি। একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে আমি এখানে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার গন্ধটা চলে যায়, তেলটা ছেড়ে দেয়, ততক্ষণ পর্যন্ত আমি এখানে মশলাটা কষিয়ে নেব। এবার ভেজে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে ভালো করে ফের কষিয়ে নেব। এবার ডিমগুলোকে আমি উল্টে নেব। একদিক ভাজা হয়ে গিয়েছে, অপর দিকে আমি উল্টে নেব। এরকম লাল লাল করে ডিমগুলোকে ভেজে নেবে তোমরা। আলুটা দেখো ভালোভাবে কষানো হয়ে এসছে। আমি এবারে এখানে জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি এখানে 10 মিনিট রান্না করে নেব আলুটাকে। এবার আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব, আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা রান্না করে নেব। তারপর এবারে আমি ডিমগুলো তুলে নেব। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার ডিমগুলো তুলে নেব। দেখো ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। ঢাকাটা খুলে এবার আমি ভালো করে আলুটা আরেকবার কষিয়ে নেব, তাহলে পেঁয়াজগুলো গলে যাবে, তরকারিটা খেতে খুব ভালো লাগবে। তো তোমরা বন্ধুরা অনেকেই কমেন্ট করতে পারো যে 5টা ডিম দিয়েছিলাম, এখানে 4টে ডিম কেন হয়ে গেল। তো আর একটা ডিম এখানে আমি সেদ্ধ তুলে রেখেছি আমার মেয়ের জন্য। তো আমি এরকম ভাজা ওকে দিই না, সেই জন্য তুলে রেখেছি। তো একে একে ডিমগুলোকে আমি এরকম ভাবে বসিয়ে দেব। তারপর এখানে পরিমাণ মতন জল দিয়ে আমি আর একটু ডিম আলুটাকে সেদ্ধ করে নেব। এবার আমি উপর দিক থেকে অল্প একদম চিনি একটু ছড়িয়ে দেব, দেখতেও ভালো লাগবে, কালারটা খুব সুন্দর আসে আর খেতেও খুব ভালো লাগে। তো আমার এবার ডিমের তরকারিটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। তো আমি এরকম ভাবে ডিমের তরকারিটা রেখেছি দেখো। আমি একদম কিন্তু এখানে ঝোল রাখিনি, আমি একদম কষা কষা করেছি। এরকম ভাবে তোমরা ডিমের তরকারিটা একবার করে দেখবে বন্ধুরা, খেতে কিন্তু খুবই ভালো লাগে। গরম ভাত বা খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুরা। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমার ভিডিও নিত্য নতুন তোমরা দেখতে পাবে। কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছিল। অবশ্যই তোমরাও একবার বাড়িতে এরকম ভাবে ট্রাই করবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে।